হ্যালো গাইস, আজকে আমরা শিখবো কিভাবে ক্যানভার মাধ্যমে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আমরা ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা canva.com এ চলে আসবো। canva.com ওপেন করে নেব। canva.com এ ওপেন করার পর আমি প্রথমে একটি কার্ড বানানোর জন্য সাইজ নেব, যেটা হচ্ছে 1300x820। ঠিক আছে, তো আমার এখানে একটি বানানো আছে, তো সেটাকে আমরা এডিট করব কিভাবে। এই যে এরকম একটা ভিজিটিং কার্ড আছে, তো এইটাকে আমরা এভাবে বানিয়ে নেব। ঠিক আছে, এই যে দেখুন, এভাবে আমরা একটি ভিজিটিং কার্ড বানিয়ে নেব। তো এটা বানানোর জন্য আমি একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। এর সাইজ হচ্ছে 1300x820। তো আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। তো এই পেজটিকে আমরা নতুন ভাবে সাজাবো। তো তার জন্য কি করতে হবে না, তার জন্য প্রথমে আমাদেরকে প্রথমে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নেবো। কোথা থেকে শেপ নেবো না, এখানে এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টস থেকে নেব। তো এলিমেন্টস এ ক্লিক করলাম, করার পর এখানে সার্চ এলিমেন্ট চলে আসছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তো এখান থেকে যেগুলো আমরা ফ্রি ভার্সন আছে সেগুলো আমরা নিয়ে নেব। তো এখানে দেখা যাক কোন কোন আছে। তো ব্যাকগ্রাউন্ড, যার ব্যাকগ্রাউন্ড কালো হবে, ব্ল্যাক হবে, সেটি আমরা নিয়ে নেব। তো দেখুন, এখানে কতগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এর মধ্যে আমরা কোনটি ব্ল্যাক আছে দেখছি। যদি না থাকে তাহলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ঠিক আছে, তো আপনাদের যেটা ভালো লাগবে পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সেটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যাতে ভালো লাগে তার জন্য। তো এখানে কোনো কিছু ব্ল্যাক আসছে না, তো আমি এইটা নিয়ে নিচ্ছি, দেখা যাক। তো এটা নিয়ে নেওয়ার পর এটাকে আমি পুরো ফুল স্ক্রিন করে দেব। পুরোটাই সামনে পেছনে কার্সার দিয়ে টেনে। তো আমি এটা পুরোটা অ্যাডজাস্ট করে নেব। দেখুন, অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখছি এর কালার চেঞ্জ করা যায় নাকি। আমরা এটাকে পুরোটাই ব্ল্যাক করার চেষ্টা করছি। তো এখানে এই যে কালো কালার যে আছে সেখানে নিয়ে নিচ্ছি। তো এখানে যে কালারটা আছে, তো এখানে ক্লিক করব, করার পর এখানে দেখুন কত রঙের কালার চলে আসছে। তো আমি এটা এখানে ব্ল্যাক নিয়ে নেব। দেখুন, পুরো ব্ল্যাক নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো ব্ল্যাক নিয়ে নেওয়ার পরে তো আমরা আরেকটি জিনিস নেব, যে রাউন্ডিং কর্নারটা নিয়ে নেব। তো এখানে রাউন্ডিং কর্নার কোথায় পাবো না, এই যে এখানে যে এই অংশটা দেখাচ্ছে, তো এইটা আমি কোথায় পাবো না, এখানে এলিমেন্টে আমাদেরকে লিখতে হবে যে রাউন্ডিং কর্নার। তো রাউন্ডিং কর্নার লিখে নিলাম। তো এখানে যেটি ফ্রি আসবে সেটাই আমরা নেব, পেডটা নেব না। তো রাউন্ডিং কর্নার আসছে। তো দেখুন, এই যে চলে আসছে একটি। তো এই যে এখানে একটি রাউন্ডিং কর্নার পাওয়া গেছে, এটা আমি ক্লিক করে নিয়ে নেব। ক্লিক করলাম। তো দেখুন, এটাকে সুন্দরভাবে কোণে অ্যাডজাস্ট করে নেব।
ঠিক আছে, তো এই কালারটা অরেঞ্জ আছে, আমি এটা ইয়েলো করতে চাই। এখানে এই কালারে আসবো, কালারে ক্লিক করব, করে এটাকে ইয়েলো করে দেবো। ঠিক আছে, দেখুন ইয়েলো কালার চলে আসছে। তো এটাকে আরেকটা কপি করে নেব, কপি করে নিলাম। এখানে এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে ক্লিক করব, কপি হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটাকে টেনে নিয়ে এলাম। আচ্ছা, টেনে নিয়ে আসার পর এটাকে আমরা ব্যাকে রাউন্ড করে ঘুরিয়ে নেব। ঠিক আছে, তো আমি এটা ব্যাক করে নিলাম। এভাবে কার্সারটিকে ধরে ঘুরিয়ে নিতে হবে। ঠিক আছে, এভাবে আমি সেটিং করে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এরপর আমাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট আমরা কিভাবে লিখবো, না আমি তো আগেই দেখিয়েছি, আমারও ক্যানভার যে ডিটেলস ক্লাস আছে সেটা আপনারা দেখতে পারেন প্লে লিস্টে গিয়ে। তো টেক্সট লেখার জন্য আমাদের এখানে টি অপশন আছে, এই যে টি অপশন, এখানে টি অপশনে আসতে হবে। টি অপশনে ক্লিক করলাম, এখানে অ্যাড এ হেডিং বলে যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে নাম দিয়ে দেব। তো এটা লিখলাম। তো এটা লেখার পর এটা আমরা ক্যাপিটাল, সবকিছু ক্যাপিটাল করে নেব। ঠিক আছে, তো এটাকে ক্যাপিটাল করে নিলাম। ক্যাপিটাল করে নিয়ে এখানে এটাকে, এখানে যে মাইনাস আছে এখানে লেখাটিকে ছোট করে নেবো। এই যে এখানে যে মাইনাস পয়েন্টে আছে এখানে আমরা লেখাটিকে ছোট করবো। ঠিক আছে, ক্লিক করলাম, করে এটাকে লেখাটিকে ছোট করে নিলাম একটু। ছোট করে আমরা এখানে মিডিল পয়েন্টে বসিয়ে নিলাম। মিডিল পয়েন্টে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পরে নিচে আরেকটি লেখা লিখবো, না অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করবো। অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করার পর একটি লেখা চলে আসে, তো লিখবো এখানে ডিজিটাল মার্কেটিং কনসাল্ট। এখানে লিখে নিলাম ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বলে। ঠিক আছে, ঠিক আছে, তো এটা আমি এখানে নিচে লাগিয়ে দিলাম। আচ্ছা, এর কালারটা আমরা এই কর্নারের যে কালার আছে সেই হিসাবে ইয়েলো করে নেব। এই নামটা যে আছে নামটিও ইয়েলো করে নেব। ঠিক আছে, নামটিও ইয়েলো করে নিলাম। ঠিক আছে, এরপর আমি আরেকটি শেপ নেব, দিয়ে এখানে শেপটা নিচ্ছি আমি। এখানে যে চতুর্ভুজ শেপ আছে এরকম একটি শেপ নিয়ে নেব, ক্লিক করলাম। এটাকে আমি লম্বায় টেনে নেব, কার্সার দিয়ে ছোট্ট করে নেবো একবারে, জাস্ট এরকম করে নেব, দিয়ে স্ক্রল করে ঠিক মিডিল বরাবর রাখবো। ঠিক আছে, এটা আরেকটা ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি।
দিয়ে এটাকে এভাবে নিয়ে এখানে রাখবো। ঠিক আছে, নিয়ে নিলাম। তারপরে এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখবো এই সাইডে। তো তার জন্য টেক্সট লিখতে হবে। টেক্সট নিয়ে আর হেডিং দিলাম, দিয়ে টেক্সট লিখলাম। তো লেখাটা অনেক বড় লাগছে, তো এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ঠিক আছে, তো এটিকে এক সমতলে আমরা রাখবো কিনা, এখানে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। অ্যালাইনমেন্টে ক্লিক করার পর দেখুন এক সরল রেখায় চলে আসছে। ঠিক আছে, তো এটাকে আমরা মিডিল বরাবর রেখে দিলাম। মিডিল বরাবর রেখে দেওয়ার পর এখানে আমরা একটি এলিমেন্টস দিয়ে দেবো, হোমের এলিমেন্টস। তো এখানে ক্লিক করলাম, এলিমেন্টসে গিয়ে লিখবো হোম বলে, হোম আইকন। হোম আইকনে ক্লিক করলাম, তো এখানে অনেক আইকন বা লোগো চলে আসবে। আমরা যেটা ফ্রি আছে সেটাই নিয়ে নেব। এটা নিয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে দিলাম, ইয়েলো দিয়ে দিলাম। দেখুন চলে আসছে। এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব ঠিক এই ভিলেজের পাশে। ঠিক আছে, লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। এর নিচে এবারে ফোন নাম্বার দেবো। ফোন নাম্বারের জন্য টেক্সট লিখতে হবে। টেক্সট দিয়ে একটি নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এখানে রেখে দিলাম মিডিল বরাবর। দিয়ে নিচে আপনারা জিমেল বা ওয়েবসাইট এসব লিখতে পারেন। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট দিচ্ছি।
ওয়েবসাইটে একটা যেমন দিলাম www.com, ঠিক আছে। আপনাদের যেটা নিজের ওয়েবসাইট আছে সেটা দিবেন, আমি একটা জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম। তো এর পাশে একটি করে লোগো দেবো, ফোনের লোগো আর ওয়েবসাইটের লোগো। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ফোনের লোগো দিতে হলে এখানে সার্চ করতে হবে ফোন লোগো বলে, ফোন কল আইকন, কল আইকন। এখানে অনেক আইকন চলে এসেছে, ফ্রি ভার্সান একটা আমরা নিয়ে নেব। এখান থেকে একটি ফ্রি ভার্সন নিচে কল আইকন নিয়ে নিলাম, নিয়ে কালার চেঞ্জ করে দিলাম, ইয়েলো করে দিলাম, এটি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমরা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপর একটি ওয়েবসাইট করে নেব, ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন। আমি একটু ওয়েবসাইট আইকন নিয়ে নেবো, ফ্রি। সবকিছু আমি যা করছি সব আইকন বা কোনো পেজ সবই আমি ফ্রিতে নিচ্ছি, এটি ফ্রি। আমি এটি কালার চেঞ্জ করে দেবো, দিয়ে ইয়েলো করে দেবো। তবে এখানে যতগুলি কর্নারের কালার যেটি নেবেন, সেখানে অবশ্যই কর্নারের কালারটি যেটি নেবেন সেটি সেই কালারেরই নাম, লোগো সবকিছু এক কালারে দেবেন, তবে এটি ভালো রাখবে। ঠিক আছে, যেমন আমি নিচ্ছি, আপনারা এটা ইয়েলো থেকে অরেঞ্জ, গ্রিন বিভিন্ন রকম নিতে পারেন। ঠিক আছে, তো আমি এভাবে সেট করে দিলাম। দেখুন সেট হয়ে গেল। এভাবে আপনারা মেলও দিতে পারেন। আচ্ছা, এখানে একটি ফটো সেট করব। ফটো সেট করার জন্য আমি প্রথমে একটি ফ্রেম নিয়ে নেবো। ফ্রেম নেওয়ার জন্য এই এলিমেন্টেই যাবো, এলিমেন্টে গিয়ে এখানে লিখবো ফ্রেম বলে। তো ফ্রেম বলে নিলাম, নিয়ে এখানে একটি রাউন্ড শেপ ফ্রেম নিয়ে নেব, যে রাউন্ড শেপ ফ্রেম। ঠিক আছে, রাউন্ড শেপ ফ্রেম নিলাম, ফ্রেমটিকে একটু ছোট করে দিলাম, দিয়ে আমি একটি ফটো, আপনাদের নিজস্ব মতো ফটো লাগাবেন। তো ফটো দেওয়ার জন্য এখানে আপলোড অপশানে আসবেন, আপলোড অপশান থেকে আপলোড ফাইল থেকে আপনার ফটো ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড আছে, যে কোনো একটি নিয়ে নেবো। দেখি এখানে কি আসছে। দেখুন এই ফটোটা আসছে, এটাকে হাফ করে নিই। ফটোটা খুব একটা ভালো না, অ্যাডজাস্ট করে নিলাম হাফ করে। তারপর বসিয়ে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম ঠিক, দিয়ে আর একটু ছোট করে দিলাম, দিয়ে দেখুন আমাদের কার্ড রেডি হয়ে গেছে অলরেডি। তো আপনারা এইভাবে ক্যানভার মাধ্যমে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বানাতে পারেন। এরপর এটিকে আমরা ডাউনলোড করব, কোথায়, নাই শেয়ার অপশানে আসবো। শেয়ার অপশানে গিয়ে আপনারা এই যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিএনজি ফরম্যাটে বা জেপিজি বা পিডিএফ স্ট্যান্ডার্ড যে কোনোভাবেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে।